আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমরা গতি থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আমরা প্রথমে যে উদ্দীপকটি নিলাম সেটি হলো 100 কেজি ভরের একটি গাড়ির বেগ সময় লেখচিত্র অঙ্কন করা আছে। তো গ নম্বরের প্রশ্ন হলো, প্রথম 30 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত? বন্ধুরা, প্রথম 30 সেকেন্ড, তাহলে খেয়াল করো, এক্স অক্ষে আমাদের সময় সেকেন্ড এককে বসানো আছে এবং ওয়াই অক্ষে বেগ মিটার পার সেকেন্ড এককে বসানো আছে। তাহলে প্রথম 30 সেকেন্ড মানে হচ্ছে এই 0 হতে এই যে 30 সেকেন্ড। তাহলে এখানে এই গ্রাফের দুটি অংশ রয়েছে, একটা হচ্ছে ও এ অংশ যেটা কিনা চলে সমতরণে, ও এ অংশে গাড়িটি চলে সমতরণে। আবার 30 থেকে 20 সেকেন্ড, এই 10 সেকেন্ড গাড়িটির সময় অতিবাহিত হচ্ছে কিন্তু বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এক্ষেত্রে গাড়িটি চলবে সমবেগে। তাহলে আমরা দুটি অংশের সরণ যদি বের করি, দুটি অংশের দূরত্ব যদি বের করি, তাহলে সে দুটি অংশের দূরত্ব যোগ করলে আমরা প্রথম 30 সেকেন্ডে গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। কেমন? তাহলে আমরা ও এ অংশে গাড়িটি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব s ইজ ইকুয়াল s। তাহলে s ইজ ইকুয়াল কি হবে? u প্লাস v/2 ইন্টু টি। s ইজ ইকুয়াল টু u প্লাস v/2 ইন্টু টি। ওকে, আচ্ছা, ইজ ইকুয়াল ইউর মান কত? এখানে 0, ভি এর মান কত? 5, 2 ইন্টু টি এর মান কত? এখানে 20 সেকেন্ড, ইজ ইকুয়াল 100, এখানে হবে কত? 10 50 সমান 50 মিটার। দেখো, এই অংশে যেহেতু গাড়িটি সুষম ত্বরণে চলে, তাহলে আমরা এই অঙ্কটাকে আরেকভাবেও করতে পারি। কি পারি? সেখানে আমরা এ এর মান বের করতে পারি। এ ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, ইজ ইকুয়াল ভি এর মান 5, ইউর মান 0, টি এর মান হচ্ছে কত? 20। তাহলে কত হলো? এখানে 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ত্বরণটা আমরা বের করে নিলাম। এরপরে আমরা কি করতে পারি? এখানে S1 ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইজ ইকুয়াল ইউর মান 0, তাহলে এই অংশ 0 হয়ে যাবে, হাফ ইন্টু 0.25 ইন্টু 30 স্কোয়ার, ইজ ইকুয়াল টু 50 মিটার। আমরা এভাবেও গ নম্বরের প্রথম অংশ করতে পারি। এবার দেখো, তাহলে এইটুকুর মান চলে আসলো, যে এইটুকুর মান কত? s ইজ ইকুয়াল টু 50 মিটার। এবার আমাকে বলছে প্রথম 30 সেকেন্ডে, তাহলে এই অংশটা আবার রয়ে গেল আমার, এই 30 সেকেন্ডের এই অংশটুকু রয়ে গেল। তাহলে এই অংশে গাড়ি চলে কিসে? সমবেগে। তাহলে আমি লিখলাম 30 মাইনাস 20 ইজ ইকুয়াল 10 সেকেন্ড। গাড়িটি সমবেগে চলে, সুতরাং S2 ইজ ইকুয়াল ভিটি সমান ভি এর মান কত? এখানে 5 ইন্টু টি এর মান কত? 10 সমান 50 মিটার। তাহলে মোট দূরত্ব
এস টোটাল ইজ ইকুয়াল S1 প্লাস S2 সমান 50 যোগ 50 মিটার ইজ ইকুয়াল 100 মিটার। তাহলে প্রথম 30 সেকেন্ডে গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত? 100 মিটার। আমাদের 4 নম্বরের যে প্রশ্নটি সেটি হলো বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগে গাড়িটিকে সি বিন্দুতে থামানো হয়েছিল? বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করে গাড়িটিকে সি বিন্দুতে থামানো হয়েছিল? তাহলে আমরা জানি কি প্রয়োগকৃত বল F ইজ ইকুয়াল MA। তাহলে এম এর মান দেওয়া আছে কত? 100 কেজি ইন্টু এর মান কত? ভি মাইনাস ইউ বাই টি। তাহলে কত হলো? 100 ইন্টু ভি এর মান এখানে কত থামানো হয়েছিল? ভি এর মান হচ্ছে 0 মাইনাস ইউর মান কত? 5। টি এর মান 60 মাইনাস 40 তাহলে এত নিউটন ইজ ইকুয়াল 100 ইন্টু -5/20 তাহলে সমাধান করলে কত হবে? হবে -25 নিউটন অ্যান্সার। তাহলে বিসি অংশে -25 নিউটন বল প্রয়োগ করে গাড়িটিকে সি বিন্দুতে থামানো হয়েছিল। আমরা আরেকটি উদ্দীপক দেখি। দেখো, এটি হচ্ছে একটি গাড়ি এবং একটি মোটর সাইকেলের ভিটি গ্রাফ। কেমন? এই ওডি রেখাটি হচ্ছে একটি গাড়ির ভিটি গ্রাফ এবং এ বি সি এটি হচ্ছে একটি মোটর সাইকেলের ভিটি গ্রাফ। আর পি বিন্দুতে আছে কি? একটি ল্যাম্প পোস্ট। তো গ নম্বরে আমাদের যে প্রশ্নটি সেটি হলো যে গাড়িটি এই যে পি বিন্দুতে যে ল্যাম্প পোস্টটি আছে এই পোস্টটিকে কত বেগে অতিক্রম করবে? দেখো, তাহলে এই যে ওডি এই রেখা বরাবর গাড়িটি কিন্তু সুষম ত্বরণে চলে, তাই না? তাহলে আমরা এখানে আমরা লিখতে পারি, ত্বরণটা যদি আমরা বের করে নেই, ওডি বরাবর ওডি অংশে গাড়িটির ত্বরণ এ সমান কই হবে? ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে কত দাঁড়ালো? ভি এর মান হচ্ছে এখানে কত? 45। ইউর মান কত? 0। টি এর মান কত? 30, তাই না? তাহলে এখান থেকে আসে কত? 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এই পি বিন্দুকে অতিক্রমের সময় বেগ, তাহলে পি বিন্দুকে অতিক্রমের সময় বেগ, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউর মান কত? 0। এর মান পেয়ে গেছি 15। টি এর মান কত এই বরাবর? দেখো তো, এটা 20, এটা 30, তাহলে এর মাঝখানে হবে কত? 25। তাহলে কত হলো? তাহলে হলো 37.5 মিটার পার সেকেন্ড। কেমন? তাহলে ল্যাম্পপোস্টটিকে অতিক্রমের সময় তার বেগ ছিল কত? 37.5 মিটার পার সেকেন্ড। আমাদের 4 নম্বর প্রশ্নটি হলো
30 সেকেন্ডে গাড়ি ও মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান কিনা। তাহলে এই 30 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত এবং মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে আমরা প্রথমে গাড়ির ওডিটা বের করে ফেলি। তাহলে গাড়ির ক্ষেত্রে কি হবে, অতিক্রান্ত দূরত্ব হবে কত, ওডি। গাড়ির ক্ষেত্রে এস ইজ ইকুয়াল টু কি হবে, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এটাকে আমরা লিখতে কত হয়, ইউর মান কত এখানে 0, ভি এর মান 45, 2 ইন্টু 30 সমান 675 মিটার। এটাকে চাইলে আমরা অন্যভাবেও করতে পারি। কিভাবে, আমরা হচ্ছে এর মানটা গ থেকেই পেয়ে গেছি, এর মানটা কত 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে লিখতে পারি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এখানে ইউর মান 0, পুরোটাই 0 হয়ে যাবে, হাফ ইন্টু 1.5 ইন্টু 30 স্কোয়ার ইজ ইকুয়াল 7.5 মিটার। এবার আসি মোটর সাইকেলের ক্ষেত্রে। তো মোটর সাইকেলের ক্ষেত্রে কি হবে, মোটর সাইকেলের ক্ষেত্রে দূরত্বটা হবে এবি অংশ এবং বিসি অংশের সমষ্টি। তাহলে এবি অংশে মোটর সাইকেলটা চলে হচ্ছে কিসে, সমতরণে। তাহলে এক্ষেত্রে আমরা বের করতে পারি কি, S1 ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তাহলে এখানে কি হয়, খুব ইজি, এখানে কিন্তু ইউর মান কত 15। তাহলে 15 প্লাস 30 ডিভাইডেড 2 ইন্টু 10। কিভাবে, এটা হচ্ছে ইউ আর এখানে হলো এবি বরাবর, এখানে কি ভি, আর এখানে দেখো টাইম হচ্ছে কত 10 সেকেন্ড। তাহলে অ্যান্সারটা আসে কত, অ্যান্সার আসবে 225 মিটার। আমরা চাইলে এটাকে আগের মতো করতে পারি, সে যে এই অংশে এর মান বের করে, অথবা আমরা কি করতে পারি, এর মানটা আমরা এখান থেকে বের করে নিতে পারি। কত হবে, 30 মাইনাস 15 বাই 10 সমান 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। শেষ বেগ হচ্ছে 30, আদি বেগ হচ্ছে 10, সময় হচ্ছে 10 সেকেন্ড। তো আবারও কি হবে, S1 ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার ইজ ইকুয়াল 15 ইন্টু 10 ইউটি প্লাস হাফ ইন্টু 1.5 ইন্টু 10 স্কোয়ার। তাহলে এখানে আসবে কত, সে 225 মিটার। তাহলে আমরা যেটা ইচ্ছা ঠিক ওইভাবেই করতে পারবো। এবার দ্বিতীয় অংশে দেখো, বিসি অংশ বরাবর সময় অতিবাহিত হচ্ছে কিন্তু বেগের কোনো চেঞ্জ হচ্ছে না, 30ই আছে। তাহলে এক্ষেত্রে গাড়ির মোটর সাইকেলটি সমবেগে চলে। তাহলে বিসি অংশ বরাবর সমবেগে চলে, তাহলে সেক্ষেত্রে হবে কি, S2 ইজ ইকুয়াল হবে কি ভি টি। তো ভি এর মান কত এখানে 30, আর টি এর মান কত 30 মাইনাস 10 ইজ ইকুয়াল 20। 30 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 20, 3 দুগুণে 6, 600 মিটার। তাহলে তার মোটরসাইকেলের মোট অতিক্রান্ত দূরত্ব হবে কত, S1 যোগ S2 ইজ ইকুয়াল 225 যোগ 600 সমান 825 মিটার। অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব সমান নয়। তার মানে সরাসরি লিখলাম কি, যে অতিক্রান্ত দূরত্ব সমান নয়। অতিক্রান্ত 30 সেকেন্ডে মোটর সাইকেল এবং গাড়ির অতিক্রান্ত দূরত্ব সমান হবে না, দূরত্ব সমান নয়, দূরত্ব সমান নয়। বন্ধুরা, আমরা আরও একটি উদ্দীপক দেখি। উদ্দীপকটিতে 2 কেজি ভরের একটি পড়ন্ত বস্তুর তথ্য দেওয়া আছে। তথ্যটি কি,
ভরবেগ এবং সরণ। তো ভরবেগ কেজি মিটার পার সেকেন্ড এককে এবং সরণ মিটার এককে দেওয়া আছে। তাহলে যখন তার ভরবেগ 0 মিটার, সরণ হচ্ছে 0, 40 কেজি পার মিটার ইনভার্স, ভরবেগ তখন 25 হচ্ছে সরণ, আর ভরবেগ 80 কেজি পার মিটার কিউব, সরণ 100, ভরবেগ 160 কেজি পার মিটার কেজি মিটার সেকেন্ড ইনভার্স, সরণ হচ্ছে 400 মিটার। তো আমি আরেকটা বাড়তি ঘর করে রেখেছি এই জন্য যে আমি এখানে বেগটা নির্ণয় করে ফেলবো। কেমন? দেখো, ভরবেগ কি? ভর ইন্টু বেগ। তাহলে বেগ হবে কি? তাহলে বেগ হবে ভরবেগকে এম দিয়ে ভাগ করলে, ঠিক আছে? বেগ হবে কি? ভরবেগকে এম দিয়ে ভাগ করলে। কেমন? তাহলে আমি এবার এখানে লিখে ফেলি বেগ। এখানে আমি লিখে ফেললাম কি? বেগ, ভি মিটার পার সেকেন্ড এককে। তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 2 কেজি ভর 0, এটাকে 2 দিয়ে ভাগ করলে, ভরবেগকে ভর দিয়ে ভাগ করলে আমি পাবো কি? পাবো বেগ। এটা 20, 40, 80 পেয়ে গেলাম। তো আমাকে গ নম্বর কোয়েশ্চনে যেটা বলা হলো, বস্তুটি 25 মিটার দূরত্ব অতিক্রমের সময় কত? তাহলে 25 মিটার কতটুকু? এই অংশটুকু, এই যে এই অংশটুকু 25 হচ্ছে এই অংশটুকু। তাহলে আমি লিখলাম এবার। তাহলে এক্ষেত্রে কত হলো? এই 25-এর ক্ষেত্রে আমি কি কি ডাটা পেলাম? যে পি এর মান পেলাম হচ্ছে 40 কেজি মিটার পার সেকেন্ড। এক্ষেত্রে আমি ইউর মান, কেমন খেয়াল করো, এই অংশে আমি ইউর মান পেলাম কত? 0। ইউর মান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ভি পেলাম কত? 20 মিটার পার সেকেন্ড। আর এস পেলাম কত? 25 মিটার। এক্ষেত্রে আমাকে কি করতে হবে? এ আমাকে বের করে নিতে হবে। যদি আমি টি এর মান বের করতে যাই তাহলে আমাকে এ বের করে নিতে হবে। আর নতুবা আমাদের যে আরেকটা সূত্র আছে সেটাও নিতে পারি। আমরা জানি এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। কেমন? তাহলে বা কি দাঁড়ালো? 2s ইজ ইকুয়াল, মান বসায় দেই, ইউর মান 0, ভি এর মান 20 ডিভাইডেড 2 ইন্টু টি, ডিভাইডেড 2 ইন্টু টি। তাহলে বা এখান থেকে কি পাওয়া যায়? পাওয়া যায় টি সমান এটাকে আমি যে সমাধান করি চলে আসবে 2.5 সেকেন্ড। এগুলো একটা। অথবা তুমি চাইলে সেই আরেকটা মেথডে করতে পারো। কিভাবে? এর মান বের করে নিয়ে আসবা। তো এর মান বের করতে হলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্র আমাদের জানা আছে। তো এখান থেকে আমরা বা এ ইজ ইকুয়াল পেয়ে গেলাম 20 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2 ইন্টু 25 টুয়াইস এস। তাহলে পাবো 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমরা জানি কি? এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা বসাই, দেখো ইউর মান তো 0, তাহলে এই অংশ 0 হয়ে গেল। 0 হয়ে গেলে কি হবে? এস ইজ ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার। তাহলে টি ইজ ইকুয়াল হবে কি? রুট ওভার 2s বাই এ ইজ ইকুয়াল রুট ওভার 2 ইন্টু 25 বাই এ। তাহলে হবে কত? 2.5 সেকেন্ড। পেয়ে গেলাম আমরা গয়ের উত্তর। বন্ধুরা, 4 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হলো যে উদ্দীপকে যে ডেটা দেওয়া আছে
এই ডেটাসমূহ ব্যবহার করে ভিটি লেখচিত্র অঙ্কন করতে হবে। কেমন? তাহলে ভিটি লেখচিত্র অঙ্কন করতে হলে দেখো, প্রথমে টি ইজ ইকুয়াল 0 সেকেন্ড হলে ভি এর মান কত হবে? 0 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড হবে। তাহলে একটা ডেটা আমরা পেয়ে গেলাম। আর গ থেকে আমরা আরেকটা ডেটা পেয়েছি। কি পেয়েছি? যে টি ইজ ইকুয়াল, দেখো এই যে এখানে পেলাম মাত্র 2.5 সেকেন্ড যখন, তখন পেয়েছি যে আমার এস ইজ ইকুয়াল টু পেয়েছিলাম 25 মিটার। আর ভিটি, তাহলে ভি ইজ ইকুয়াল টু কী পেয়েছিলাম? ভি ইজ ইকুয়াল টু পেয়েছিলাম 20। ভি ইজ ইকুয়াল টু দেখো এখানে 20 পেয়েছি, 20 মিটার পার সেকেন্ড। কেমন? দুটা ডেটা আমাদের হয়ে গেল, দুইটা স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। এবার আমরা কত পাবো? এই যে এস ইজ ইকুয়াল টু 100-এর জন্য আমরা এবার বের করব। ঠিক আছে, এস ইজ ইকুয়াল টু 100-এর জন্য আমরা এবার বের করি। দেখো এস ইকুয়াল টু 100 হলে ভি এর মান হচ্ছে কত? 40। তাহলে এই ডেটা ব্যবহার করে আমরা এবার টি এর মান বের করি। তাহলে আমরা লিখব প্রথম 100 সেকেন্ডে, তাহলে আমরা সূত্র বসাই যে এস ইজ ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। কেমন? তাহলে বা 100, এস এর মান কত? 100, আর ইউর মান কত? এখানে ইউর মান হচ্ছে 0, প্লাস ভি এর মান কত? এখানে 40 বাই 2 ইন্টু টি। তাহলে আমরা এখান থেকে পাবো কি? টি ইজ ইকুয়াল টু 5 সেকেন্ড। দেখো এটা আমরা চাইলে অন্যভাবেও করতে পারি। কিভাবে? হ্যাঁ, অথবা সে আগের মতো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো এখান থেকে আমরা পাবো কত? এর মান আমরা এখান থেকে পেয়ে যাব। তো এর মান পেয়ে যাওয়ার পরে, এর মানটা পেয়ে যাওয়ার পরে আবার সেই এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার থেকে আমরা টি এর মানটা পেয়ে যাব, টি এর মানটা পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা চলে আসি এই যে যখন এস এর মান কত? 400 সেকেন্ড, যখন এস এর মান 400 মিটার, তখন ভি এর মান 80 আর ইউর মান কত? 0। তাহলে আমরা এবার আসব যে প্রথম তো আর না এখন, যে যখন এস ইকুয়াল টু যখন 400 মিটার, তখন কত? ভি এর মান কত? 80 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আবার আমরা বের করে ফেলি। কি জানি আমরা? যে এস ইজ ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তাহলে এখান থেকে পাবো কি? বা 400 ইজ ইকুয়াল, এটার মান তো 0 হয়ে যাবে, আর ভি এর মান কত? 80 বাই 2 ইন্টু টি। তাহলে বা কি পাবো আমরা? টি ইজ ইকুয়াল এখানে পাবো হচ্ছে কত? 10 সেকেন্ড। আর বললাম যে অথবা আগের মতো সেই ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এস থেকে এর মান বের করে নেব, আবার এস এর সূত্রতে বসিয়ে আমরা টি এর মান বের করে নেব। তাহলে এবার যদি আমরা স্থানাঙ্ক সমূহ বের করি, তাহলে মূল স্থানাঙ্কগুলি কত হবে? স্থানাঙ্কগুলি বসাই। স্থানাঙ্কগুলো হলো কি হবে? ভি এবং টি ইজ ইকুয়াল কত হবে? 0 0 একটা, তারপরে কত? 20 যখন, তখন পাইছি 2.5, 20 যখন, তখন ওই যে 20 যখন 2.5 পেয়েছি। আবার পাইলাম কি? 40 যখন ভি এর মান, তখন পাইছি কত? 5। আর যখন ভি এর মান হচ্ছে 80, তখন আমরা টি এর মান পেয়েছি কত? এই যে মাত্রই 10 পেয়েছি। টি এর মান আমরা পেলাম এই যে 10 পেলাম। এখন আমরা কি করব? এক্স অক্ষ আর ওয়াই অক্ষে আমরা এই বিন্দুগুলি বসাবো। তো আমরা কি করব? এবার এক্স অক্ষে
সময়কে সেকেন্ড এককে বসাবো, আর ওয়াই অক্ষে আমরা ভিকে মিটার পার সেকেন্ড এককে বসালাম। তাহলে 2.5 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20, 40, 80 মিটার পার সেকেন্ড। তাহলে কি করব, সর্বশেষ যে স্থানাঙ্কগুলিকে বসানোর পরে যদি আমরা বিন্দুগুলোকে যোগ করি তাহলে একটি মূলবিন্দুগামী সরলরেখা পাওয়া যাবে। কেমন?